আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে কি শেয়ার করব। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি পাপ পেস্টের রেসিপিটাই শেয়ার করব। খুবই সহজভাবে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা আমার দুটো পার্টে যাবে। যেহেতু একটা পার্টে অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমি ভিডিওটাকে দুটো পার্ট করে দিয়েছি। একটাতে আজকে আপনাদেরকে কিভাবে সম্পূর্ণ ডোটা রেডি করতে হবে সেটাই দেখিয়ে দিব, পরবর্তীটাতে কিভাবে আমি চিকেন পেটিস তৈরি করি সেটা দেখাবো। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। তো প্রথমেই হচ্ছে আমি এখানে 500 গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এর হাফ করেও নিতে পারেন। হাফ করে নিলে আমি যে পরিমাণটা বলবো সব কিছু হাফ হাফ করে নিয়ে নেবেন। তো এখন হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিলাম 10 গ্রাম পরিমাণ। এরপর এখানে লবণ দিয়ে দিব হচ্ছে 10 গ্রাম পরিমাণ। তো আপনারা যদি হাফ করে করেন তাহলে এখানে 5 গ্রাম করে ব্যবহার করবেন। তারপর হচ্ছে আমি এখন এখানে যে চিনি আর লবণটা দিয়েছি সেটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেল আমি এখানে 50 গ্রাম পরিমাণ দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। সাথে আমি একটা ডিম এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে যেহেতু আমি আলাদাভাবে ফ্যাটাইনি, সেহেতু আমি একটু ভালোভাবে খুব ভালো হাত দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমরা 300 থেকে 350 ml এর মধ্যে রাখার চেষ্টা করব। তো এর বেশি পানি দিলে কিন্তু আটাটা একদম নরম হয়ে যাবে। আমরা কিন্তু মোটামুটি সফট একটা ডো চাচ্ছি। এটা অনেক বেশি সফট হবে না, মোটামুটি একটু হার্ড হবে, কারণ অনেক বেশি সফট হয়ে গেলে যখন এটাতে আমরা এর ভিতরে বাটার ইউজ করব তখন কিন্তু এটা বেলতে আমাদের অনেক কষ্ট হবে। সেজন্য আমরা এটাতে পানিটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করব। তো আমার এখানে প্রায় আমি 250 গ্রাম থেকে একটু বেশি পানি দিয়ে ডোটা করে নিয়েছি। তো এই তো আমার ডোটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর এখন আমি এটাকে একটা সারফেসে নিয়েছি। নিয়ে এখন দু হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছি। কিভাবে মথে নিচ্ছি অবশ্যই আমার হাতটা দেখে বুঝে নিচ্ছেন। দু হাত দিয়ে খুব ভালোভাবে প্রেসার দিয়ে দিয়ে কিন্তু এটাকে ডলে নিতে হবে। এই মথাটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের পেটিসটা ভালো হবে না। তো আমি এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এই যে দেখুন, এটাকে আমি অফ ক্যামেরাতেও অনেকক্ষণ মথেছি, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো যে বাটিটাতে রেস্টে রাখবো তার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এখন এটাকে আমি ঢেকে রেখে দেব। এখন আমরা অন্যান্য প্রিপারেশনে চলে যাব। তো আমি এখন এখানে নিয়ে নিয়েছি ডালটা আমি এখানে 150 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে মার্জারিন পাওয়া যায় সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো এটাকে এখন আমি ডাবল বয়লারে একটু গলিয়ে নিব। ডাবল বয়লার মানে আপনারা অনেকেই জানেন, তারপরে যারা নতুন তাদের জন্য আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি। আমরা ডাবল বয়লারটা হচ্ছে একটা পাত্রে পানি নিয়ে এর মধ্যে পানিটাকে খুব ভালোভাবে ফুটাবো, আর একটা যে বাটিটা আমরা পাতিলের উপর বসাবো খেয়াল রাখবো যাতে পানিটা বাটির গায়ে না লাগে। তা আমরা এটাকে ভালোভাবে মেল্ট করে নিয়ে এটাকে একটু রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। আনার পর এখন এখানে বাটার দিয়ে দিচ্ছি হচ্ছে 200 গ্রাম পরিমাণ। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি ডালটা দিয়ে করছি। তো যাই হোক, এখন এখানে 200 গ্রামের মতো বাটার দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা যখন আমরা মিশিয়ে নিব এটা কিন্তু খুব সফট একটা মিশ্রণের মতো তৈরি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, অবশ্যই কিন্তু ডালটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর এটাতে বাটারটা মেশাতে হবে, না হয় কিন্তু বাটারটাও গলে তেল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর এই ধরনের মিশ্রণটা হবে না। এখন আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো একটু ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাকেও এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব, আর সারফেসে আমার আগে থেকে তৈরি করে রাখা ময়দাটা নিয়ে নিব। নিয়ে এখন আমি এটাকে একটু ভালোভাবে মথে নিয়ে আমি এটাকে বেলে নিব। তো এটা বেলার জন্য যে রোলিং পিনগুলো থাকে সেগুলোই কিন্তু বেটার হয়। আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি রুটি বেলার যে বেলনিটা হয় সেটা দিয়েই বেলে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যা থাকবে তাই নিয়ে কিন্তু বেলে নিতে পারেন। তো আমি এখানে একটু এভাবে চেপে চেপে বেলে নিচ্ছি, যেহেতু ময়দা একটু কিন্তু এটা বড় হতে সময় নেয় বা এটা মিলতে চায় না, সেজন্য এটাকে একটু প্রেশার দিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে বেলে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি একটু লম্বাটে সাইজ করে বেলে নিয়েছি। কেন লম্বাটে সাইজ করে বেলেছি সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। পেটিসের কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে ভাঁজ। পেটিসের যত বেশি ভাঁজ ফেলতে পারবেন ততই কিন্তু পেটিসটা ভালো হবে, সুন্দর হবে। তো যাই হোক, আর এখানে কিন্তু বেলাবেলিরও একটা ব্যাপার আছে, কারণ পেটিসটা বেলতে কিন্তু অনেক ধৈর্য এবং শক্তির দরকার হয়। যাই হোক, এটাকে আমি এখন একটু লম্বাটে করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এখন আমি এর 3/2 অংশের মধ্যে বাটার দিয়ে দিব, আর যে এক অংশ থাকবে সেটাতে বাটার দিব না। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। তো এই যে আমার যে বাটার এবং ডালটার মিশ্রণটা ছিল সেটা হচ্ছে আমি আমার এই রুটিটার উপরে নিয়ে নিয়েছি। এখন এটার যে 3/2 অংশে আমি এভাবে বাটারটা লাগিয়ে নিচ্ছি, আর 1 অংশটা আমি খালি রেখেছি। তো কেন খালি রেখেছি সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। তো এখন এটাকে আমি খুব ভালোভাবে আমার যে রুটিটা ছিল সেটার গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার যে খালি জায়গাটা ছিল সেটা এভাবে বাটারের উপরে দিয়ে দিয়েছি। এবার বাটারের জায়গাটা আবার এই খালি জায়গাটার উপরে দিয়ে দিচ্ছি। তো এভাবে হচ্ছে আমি কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এইটাকে এখন 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব একটু ভালোভাবে সেট হওয়ার জন্য। আর এই কাজগুলো কিন্তু খুব ধৈর্য নিয়ে করতে হবে। যত ভালোভাবে ধৈর্য নিয়ে কাজটা করবেন ততই কিন্তু আপনাদের পেটিসের আউটকাম খুবই ভালো আসবে। তো এখন হচ্ছে আমি এটাকে এইভাবেই ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। তো এটাকে রাখার আগে অবশ্যই হচ্ছে উপরে এভাবে র্যাপিং পেপার দিয়ে দিবেন, কারণ না হয় যখন আমরা এটা ফ্রিজে রাখবো উপরের সাইডটা কিন্তু শক্ত হয়ে যাবে, এরপরে কিন্তু এনে বেলার সময় আপনাদের একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি প্রথমবারের মতো এটাকে ফ্রিজ থেকে নিয়ে এসেছি, এনে এখন আমি এটাকে আবারও একটু বেলে নিব। তো বেলার সময়টা আমি বারবার বলছি একটু ধৈর্য ধরে কিন্তু বেলে নিতে হবে। আর একটু আমি এভাবে আস্তে 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 প্রেশার দিয়ে দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি। আর এই যে যে জায়গাগুলোতে বাতাস থাকবে এগুলো এভাবে একটা টুথপিক দিয়ে বাতাসগুলো বের করে দেবেন, না হয় কিন্তু এই এগুলো ভালো হবে না। তো যাই হোক, আমি বাতাসগুলো বের করে দিচ্ছি। আর এটা যেহেতু একটু সফট হয়ে আছে সেজন্য আমি উপর থেকে একটু গুঁড়ি ছিটিয়ে দিয়েছি, মানে ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আবারও একটু লম্বাটে করে বেলে নিচ্ছি। আর যতবারই বেলছি আপনারা কিন্তু খেয়াল রাখবেন আমি এটা কিন্তু 4 কোণা রাখার চেষ্টা করছি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি এই ভাঁজটা দিচ্ছি, এটা হচ্ছে আমার সেকেন্ড ভাঁজ। দেখেন আমি এই ভাঁজটা কিভাবে দিচ্ছি। এই যে এই ভাঁজটা দিয়ে এখন আমি আবারও 30 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। আমি কিন্তু এটা নর্মাল চেম্বারে রেখেছিলাম 30 মিনিটের জন্য, ডিপে রাখিনি। আপনারা চাইলে ডিপেও কিন্তু রেখে দিতে পারেন। তো ডিপে আমি যে জন্য রাখিনি, ডিপে রাখলে ব্যাপারটা যেটা হয় যে এর বাটারটা একটু বেশি হার্ড হয়ে যায়, তখন যখন আমরা বেলতে যাই তো বেলার সময় এটা দেখা যায় যে একটু শক্ত শক্ত থেকে যায় আর বেলাটা সুন্দর হয় না। সেজন্য আমি এটাকে নর্মালে রেখেছি, আপনারা চাইলে ডিপেও রাখতে পারেন। তো এখন আমি এটাকে তৃতীয়বারের মতো নামিয়ে নিলাম। তো এই জায়গাটাতে আমার ক্যামেরাটা একটু সরে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। তারপরেও হচ্ছে আমি ক্লিপটা কাটি নাই, আমি আপনাদের জন্য একদম আনকাট রেখেছি এই ক্লিপটা। তা আমি এই যেভাবে বেলুন দিয়ে আস্তে আস্তে একটু চেপে 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 প্রথমে এটাকে বড় করে নিয়েছি, এখন এটাকে আবারও বেলে বেলে বড় করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা বেলার সময় খেয়াল রাখবেন এটা যেন 4 কোণা থাকে। আর এইভাবে যদি ফুলে ওঠে তাহলে এর মধ্যে একটা টুথপিক বা কাঠি দিয়ে এর ভিতরে বাতাসটা অবশ্যই সরিয়ে নিতে ভুলবেন না। তো যাই হোক, আমি এটাকে অনেক কষ্ট টষ্ট করে এতটুকু পর্যন্ত বেলে নিয়েছি। এই যে দেখুন,
তো বেলা হয়ে গেলে এখন আমি এর মধ্যে তৃতীয়বারের মতো ভাঁজ দিব। আমি এটাকে 4 বার ভাঁজ দিব মোট। তো এই হচ্ছে তৃতীয়বারের ভাঁজ। তৃতীয়বারের ভাঁজটা একটু দেখেন, আমি কিন্তু এক একবার এক এক রকম ভাঁজ দিয়েছি। এই হচ্ছে আমার তৃতীয়বারের ভাঁজটা। বারবারই বলছি যে যত সুন্দর করে ভাঁজ দিবেন আপনার পেটিসের ভিতরকার যে লেয়ারগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর হবে। তো আমার এবার তৃতীয়বারের মতো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে আবারও ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। র্যাপিং পেপার দিয়ে অবশ্যই এটাকে মুড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের ময়দাটা শক্ত হয়ে যেতে পারে। আমি এটা বারবার করে বলছি। তো যাই হোক, আমি এটাকে র্যাপ করে আবার নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর এটাকে আমি আবারও নিয়ে এসেছি। তো যেটা হয়েছে যে আমি এটাকে চতুর্থবারের মতো ভাঁজ দিব। তো চতুর্থবারের ভাঁজটা দেওয়ার সময় আমার মোবাইলটা কীভাবে বন্ধ হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি। তো তৃতীয়বার যেভাবে ভাঁজ দিয়েছিলাম এই চতুর্থবারের ভাঁজটাও আমি সেমভাবেই দিয়েছি। আমি এইটুকু ক্লিপ রেখেছি আপনারা যাতে বুঝতে পারেন যে আমি চতুর্থবারও কিন্তু এটাতে ভাঁজ দিয়েছিলাম। তো যাই হোক, আমার এই ছিল চতুর্থবারের ভাঁজ করে ফ্রিজে রাখার পরের অংশটা। তো আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এটাই কিন্তু আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে। তারপরে সকালে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এটাকে নর্মাল করে তারপর হচ্ছে এখন এটাকে আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। তো এটাকে কাটার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভেতরে কতটা সুন্দর ভাঁজ হয়েছে। এই যে অনেক সুন্দর কিন্তু এটার ভেতরে লেয়ার হয়েছে। আপনারা এভাবেই বাসায় তৈরি করে দেখবেন। আর আপনারা চাইলে কিন্তু এটাকে এভাবেই 4 বার ভাঁজ দেওয়ার পর র্যাপ করে ডিপে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এইভাবে কাটার পরেও কিন্তু এটাকে র্যাপ করে আপনার যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা আপনারা র্যাপ করে খুব সুন্দর করে এয়ারটাইট বক্সে করে আপনারা ডিপে রেখে দিতে পারেন। এটা প্রায় 2-3 মাসের মধ্যে আপনারা রেখে রেখে খেতে পারবেন। তো যাই হোক, এখানে আমি কিছু পেটিস তৈরি করে নিয়েছিলাম যেটার ভিডিও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।